Shri Shyam Sundar Sen, an eminent lyricist and composer. The songs written by him are very popular with the audience. He mainly writes spiritual songs, and within those songs, there is a longing for love and respect for God. Those spiritual songs written in very simple words touch the hearts of the audience. He regularly writes and practices these songs almost every day. Not only does he not stop writing songs, but he is also very knowledgeable about the melody of the songs, and he composes the songs himself. Every song written by him carries a different kind of sweetness. He composes his songs with the vision of God and the desire to attain God. Needless to say, writing this kind a book of songs written by him on spiritual topics has become quite popular with the readers. Since he can create the melody of the songs himself, he is able to create a deep emotional feeling in the songs he writes from the very beginning. His two daughters are also very talented artists. They perform spiritual songs written by their father at various stage programs. A CD of spiritual songs written and composed by Shri Shyam Sundar Sen was released long ago. In this special TV program, Shri Shyam Sundar Sen not only discussed in detail about his own spiritual songs, his two daughters also discussed about the songs written by him. Hope the audience will like the program. নমস্কার। সেই 1985 সাল থেকে তারপর ব্যাংকে কাজ করেছি, সেইভাবে লেখা হয়ে ওঠেনি। যাই হোক, 2001-2 সাল থেকে আমি ক্রমাগত লিখে চলেছি। 2005 সালে যখন আমি বসোয়ায় ট্রান্সফার হলাম, তখন একদিন সকালবেলা, দ্যাট ওয়াজ 7705, আমি ঠিক করলাম যে এই দিন আমি কিছু ক্রিয়েটিভ কিছু করবই। বসলাম চা খেয়ে, চা দুটো বিস্কুট খেয়ে, বৌদির দেয়া, আমি বসলাম 7:20, এবং অফিসও যেতে হবে, তাই 9:20-25 মধ্যে উঠতে হবে। তার মধ্যেই দুটো গান লিখে ফেললাম। সেই দুটো গান আমার আজও মনে দাগ কাটে, খুব সুন্দর লিখেছিলাম। সেদিন আমি যে গানগুলো লিখেছিলাম, আমার তো মনে হয় যে প্রথম কলম হাতে ধরা বা প্রথম লেখার বেশ সৃজনীর ছাপ পাওয়া গিয়েছিল। কিন্তু আমি লিখেছিলাম, মায়ের আমার অসংখ্য নাম,
কেউ কেউ ডাকে মা শ্যামা বলে, কেউ বা বলে কালী কালী, মাগো বাঁধবো তোরে কোন আড়লে। এবং আরেকটি গানে শুরু এই রকম, ব্রহ্মময়ী তোর রূপটি দেখা, দেখব নামা একা একা, সবার মাঝে বেশি কাছে, বেশি নিজে, একদম কাছের, একদম নিজের বলে মনে হয়, এই জন্যই তুই এর ব্যবহার করেছি। এখন আরও অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। এখন আমার লেখাতে, আমার ভাবনায় সব সময় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব থাকে। তার ভাবনাতেই উদ্বুদ্ধ হয়ে আমি সব লেখালেখি করি। এই সেদিন লিখলাম, আমায় যে রসে মজালে, যে রসে ফাঁসালে, ফাঁসাও ঠাকুর আরও, ফাঁসিব না যদি বলি গো ঠাকুর, তুমি ফাঁস টেনে ধরো। আমার মনে হচ্ছে এই স্ট্যান্ডিং অ্যাট 75-76, যে আমি যদি ছুটে দৌড়ে যেতে পারতাম ওনাদের কাছে, তাহলে হয়তো আরও ভালো হতো, আরও জানতে পারতাম, আরও নিজেকে সমৃদ্ধ করতে পারতাম, আরও ঋদ্ধ করতে পারতাম। রিপেন্ট আমি করি না, রিপেন্ট করি না। আমি জানি যে আমি যথেষ্ট ভালো লিখি, যথেষ্ট গুণের মান, আমার লেখার মান যথেষ্ট উন্নত, সুতরাং রিপেন্ট করার কোনো স্থানই নেই আমার কাছে। তবুও গুণী ব্যক্তির কাছে যেতে পারলে ভালোই লাগে, আরও যদি কিছু শেখা যায়, আরও কিছু জানা যায়। আমি যে ধরনের গান লিখি, বা এই অধ্যাত্মবাদের গান, এইগুলো কিন্তু চিরকালীন, এর একটা আবেগ আছে, এ সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। এইগুলো কিন্তু, এই গানের কোনো সেরকম প্রতীকী মূল্যায়ন বা সেরকম প্রতীকী ছাপ আমার মনে হয় তা না। এটা চিরকালীন একটা ব্যাপার। সেই রামপ্রসাদ সেন লিখে গেছেন, কমলাকান্ত লিখে গেছেন, তাঁরাও যেরকম সবার কাছে জনপ্রিয়, আমিও যদি খানিকটা হতে পারি তাঁদের মতো, তাহলেই যথেষ্ট মনে করব নিজেকে। আমি কিন্তু শ্যামা মাকে নিয়েই শুরু করেছিলাম, কিন্তু এখন আমি সমস্ত ক্ষেত্রেই বিচরণ করি। এই আমি আমার লেখায় আমি লিখেছি, আমার বাড়ি বৃন্দাবন, আমার বাড়ি কেদার, আমি পথে বার হয়ে বারে বারে ফিরি, ফিরি ওগো বারে বার,
আমার বাড়ি বৃন্দাবন, আমার বাড়ি জেলা। আপনারা সুধীজন যদি সেই রকম সুরকার সন্ধান দিতে পারেন খুবই ভালো হয়। তবে আমার লেখা বা আমার সৃজনী শক্তি খুবই উন্নত মানের। এর ওপর যদি সত্যিকারের সুরারোপ করা যায়, এগুলো খুবই জনপ্রিয় গান হয়ে উঠবে, এইটুকু আশা রাখি। আমার লেখায় আমি প্রথম আমি শুধু কালিমাকে নিয়েই বা শ্যামামাকে নিয়েই লিখতাম। এখন আমি পুরো অধ্যাত্মবাদ বা সমস্ত দেবদেবীকে নিয়েই লিখি। এটাই এইটুকু আমি উন্নীত হতে পেরেছি বলে আমার মনে হয়। এই বইটি আমার লেখা বইটি আমি অনেককেই দিয়েছি। তাদের কাছ থেকে যেটুকু ফিডব্যাক পেয়েছি সেটা হচ্ছে যে তোমার লেখা খুব উঁচু মানের, খুবই ভালো লিখেছ। এবং চন্দননগর লাইব্রেরি যিনি লাইব্রেরিয়ান, তিনি আমার বইটা দেখে সম্মোহিত হয়েছিলেন। তিনি আমার এটার একটা ফরওয়ার্ড লিখিয়ে দিয়েছিলেন। যাই হোক, ওই লেখাটা অনেকটা বড় হয়েছিল বলে আমি সেটা আমারই মনে হলো যে উনি অনেক অবান্তর কথা বলেছেন, যেগুলো ঠিক এর সাথে ম্যাচ করে না। সেই জন্য আমি ওনার লেখাটা ঠিক না সংযোজন করে আমি নিজেই স্বপ্ন তো আসেই। স্বপ্ন রোজই নতুন করে সৃষ্টি হয়। সেই স্বপ্নের রং তুলিয়ে দেওয়াই আমাদের কাজ। সেইটাই করে যাব যতদিন থাকবে। আমি চেষ্টা করি যে যেখানে আমি শুরু করেছি, কোনো লেখা শুরু করেছি, সেইটা আমি বারবার পড়ি এবং সেইটারই কন্টিনিউয়েশনটা, সেটার মানে শেষটা অবধি সেইটার সুর মিলিয়ে আমি টানতে চেষ্টা করি। আমি এই লেখার সময় আমার বড় মেয়েকে তো পাশে পাই। ছোটো মেয়ের বিয়ে দিয়েছি অনেক দিন, 2017 সালে। সেই থেকে ও শ্বশুরবাড়ি। যাই হোক, ও যখন আসে, থেকেই আসে, তখন ও আমার লেখাগুলো পড়ে এবং উন্মুখ হয়ে পড়ে।
In this special TV program, Shri Shyam Sundar Sen not only discussed in detail about his own spiritual songs, his two daughters also discussed about the songs written by him. নমস্কার, আমি মৌসুমী ব্রহ্মচারী। চিরকালই বাবাকে দেখে এসেছি, বাবার খুব ব্যস্ততম জীবন। হ্যাঁ, এবার মানে চিরকালই বাবার পাশে পাশে থাকা বা বাবার লেখার সঙ্গে নিজেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছি বা বিভিন্ন রকমভাবে বাবাকে হেল্প করার চেষ্টা করি। হয়তো বাবার মতো লেখনী শক্তি আমার কিছুই নেই ধরুন, সেটা হলেও বাবা কিন্তু আমাদের কাছে, আমার কাছেই বলুন বা আমার বোনের কাছেই বলুন, বাবা কিন্তু প্রভু। আগামী দিনে এই জিনিসটাকে মানে এই বাবার লেখনী শক্তিটা যাতে ঠিকমতো থাকে সেই দিকে বাবার শরীর বলুন বা মানসিক দিক থেকে তাকে স্ট্রং রাখার চেষ্টা করছি, এইটুকুই আমার বক্তব্য। আরেকটা কথা আপনাদের জানানো খুবই দরকার, বাবা এত বিশিষ্ট লোক মানে এই সাক্ষাৎকারে এসেছেন। হ্যাঁ, বাবার এই অনুষ্ঠানটা আচমকাই হয়েছে, বাবার পাশে থাকতে পেরে আমি খুবই খুশি। নমস্কার, আমি স্বর্ণশ্রী দাস। আমার বাবার এই যে অনুষ্ঠানে আসতে পেরেছে বা এসেছে, এতে আমরা সবাই ভীষণ খুশি। আমরা জানতাম না, হঠাৎই জানতে পেরেছি, বাবা আমাদের ডাকে এবং আমরা যেখানে আছি, আমরা দুই বোন যেখানেই আছি সবাই চলে এসেছি বাবার পাশে থাকবো বলে, বাবার পাশে দাঁড়াবো বলে। এটা আমাদের খুব আনন্দের দিন আজকে। বাবাকে আমি ছোট থেকেই দেখছি যে ছোট ছোট কাগজে করে বা ট্রেনের টিকিটের পিছনে বাবা বিভিন্ন গান লিখতো বা কবিতা লিখতো। বাবার কোনোদিন ট্রেনের টিকিট বাবা এমনি ফাঁকা ফেলে দিত না, ওই টিকিটে গান লিখে সেটাকে ডায়েরিতে লিখতো। ছোট 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 ব্যাংকের ডায়েরি হতো, সেই ডায়েরি ভর্তি করে বাবা সমস্ত কিছু লেখা আছে। এবং আমাদের মাঝে মাঝে মনে হয়, আমার বা দিদি, যে কটা গান বাবা পাবলিশ করতে পারবে বা কটা গান লোকে দেখতে পাবে সেটা আমরা জানি না, কিন্তু যে গানগুলো এখনো পর্যন্ত ডায়েরির ভেতরে রয়েছে সেটা তো বের করতে হবে, সেটা অবশ্যই আমার বা দিদির দায়িত্ব, এটা আমরা মনে করি। কিন্তু কতটা আমরা করতে পারবো সেটা জানি না। এর মাধ্যমে যদি, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কিছুটা লোক, সমস্ত সাধারণ মানুষ বা সমস্ত দর্শকের কাছে আমার বাবার এই প্রতিভাটা যায়, সেটা হলে খুবই ভালো লাগবে। সেই আনন্দের জন্য আজ এই অনুষ্ঠানটার সমস্ত কর্তৃপক্ষের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। বাবার কথা বলতে গিয়ে ইচ্ছে হচ্ছে যে এখানে বাবার লেখা একটি গান আপনাদের সকলের কাছে 2 লাইন যদি শোনাতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। ভূমানন্দময়ী কালী, কার সাথে মা ভূমাইলি, ভূমানন্দময়ী কালী, কার সাথে মা ভূমাইলি, ফুলে ফলে পত্রাঞ্জলি, শরণে চরণে থালি, ভূমানন্দময়ী কালী মা। নিজেকে ছাড়তে পারা যায়, চেষ্টা করছি যতদূর পারা যায় নিজেকে পরিশ্রুত করতে। কতদূর পারবো জানি না। ঈশ্বর ছাড়া কিছু নেই। যে যত বেশি ঈশ্বরমুখী হতে পারবে আগামী দিনে সেই তত বেশি এগিয়ে যাবে। আগামী প্রজন্ম যদি এই পথে চালিত হয় সেটাই খুব ভালো হবে, এটাই আমার বিশ্বাস।
ঈশ্বরকে যে বুঝতে শিখেছে, যে জানতে শিখেছে, আমার এটা নিজস্ব, একেবারেই নিজস্ব মতামত যে সে অনেকটাই বোধহয় তার পথ, চলার পথ অনেকটাই মসৃণ হয়ে গেছে। এইভাবেই যদি কাটিয়ে যেতে পারি আগামী জীবনটা, সেটাই খুব সুখকর হবে, সেটাই খুব মঙ্গলময়ের কৃপায় সেটাই আশীর্বাদ ধন্য হবে।